ব্যবস্থাপনার বিষয়বস্তু বা ক্ষেত্র আলোচনা কর। অথবা ব্যবস্থাপনার আওতা ও পরিধি বর্ণনা কর। ব্যবস্থাপনার বিষয়বস্তু বা আওতা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের কোনো জায়গাতে বা কতটুকু সীমানা পর্যন্ত ব্যবস্থাপনার কাজগুলো ছড়িয়ে আছে। সহজ ভাষায় বলতে গেলে একটি ছোট চায়ের দোকান থেকে শুরু করে একটি বিশাল রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যেখানেই কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা থাকে সেখানেই ব্যবস্থাপনার উপস্থিতি থাকে। এটি কেবল কারখানার ভেতরে সীমাবদ্ধ নয়, বরং অফিসের কাজ পরিচালনা, পণ্য বাজারে বিক্রি করা, সঠিক কর্মী খুঁজে বের করা, এমনকি আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকেও সুন্দরভাবে সাজিয়ে রাখার পেছনে ব্যবস্থাপনার হাত রয়েছে। অর্থাৎ যেখানেই মানুষ দলবদ্ধভাবে কোনো কাজ করতে যায় সেখানেই পরিকল্পনা করা, কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া এবং কাজ শেষে ফলাফল যাচাই করার প্রয়োজন পড়ে। আর এই পুরো বিচরণ ক্ষেত্রটি হল ব্যবস্থাপনার পরিধি। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে ভাবা সহজ যে ব্যবস্থাপনা হল একটি অদৃশ্য কাঠামো যা প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগকে, যেমন কেনা, বেচা, হিসাব রাখা, একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে রাখে যাতে সবাই মিলে সফল হওয়া যায়। ব্যবস্থাপনার আওতা ও পরিধি বিশ্লেষণ করে এর 10টি প্রধান বৈশিষ্ট্য নিচে অত্যন্ত সহজ ও বিস্তারিত ভাষায় ব্যাখ্যা করা হল। 1. সর্বব্যাপী অফিস পরিচালনা। ব্যবস্থাপনার একটি বড় ক্ষেত্র হল অফিস। অফিসের আসবাবপত্র কেনা থেকে শুরু করে কর্মচারীদের দায়িত্ব ভাগ করে দেওয়া এবং অফিসের সব কাজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি কাজ করে। এটি নিশ্চিত করে যেন অফিসের প্রতিটি মানবিক ও অমানবিক সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে। 2. উৎপাদন ও কারখানা নিয়ন্ত্রণ। কারখানায় কি পণ্য তৈরি হবে, কাঁচামাল কোথা থেকে আসবে এবং তৈরি করা পণ্য কোথায় নিরাপদে রাখা হবে, এই সব কিছুই ব্যবস্থাপনার আওতাভুক্ত। এটি মূলত উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখাশোনা করে। 3. বাজারজাতকরণ ও বিক্রয় কৌশল। পণ্য শুধু তৈরি করলেই হয় না, তা ক্রেতার কাছে পৌঁছাতে হয়। পণ্যটির দাম কত হবে, কিভাবে এর প্রচার করা হবে এবং কিভাবে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া হবে, এই সংক্রান্ত সব সিদ্ধান্ত ব্যবস্থাপনা গ্রহণ করে। 4. মানুষ বা কর্মী পরিচালনা। প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হল মানুষ। সঠিক কাজের জন্য সঠিক মানুষ খুঁজে বের করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের পদোন্নতি বা বদলি সংক্রান্ত সব কাজ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ যা মানব সম্পদ ব্যবস্থাপনা নামে পরিচিত। 5. আর্থিক শৃঙ্খলা ও হিসাবরক্ষণ। যে কোনো কাজের জন্য টাকার প্রয়োজন। প্রতিষ্ঠানের কত টাকা লাগবে, সেই টাকা কোথা থেকে আসবে এবং কোন খাতে কত খরচ করা হবে, এই হিসাব ও পরিকল্পনা করা ব্যবস্থাপনার একটি অপরিহার্য কাজ। ব্যবস্থাপনার স্তরবিন্যাস। ব্যবস্থাপনা কেবল এক জায়গায় থাকে না, এটি স্তরে স্তরে বিভক্ত। যেমন একেবারে ওপরের স্তরে থাকে পরিকল্পনা ও নীতি নির্ধারণ, মাঝের স্তরে থাকে সেই পরিকল্পনা বাস্তবায়নের তদারকি এবং নিচের স্তরে থাকে সরাসরি কর্মীদের সাথে থেকে কাজ বুঝে নেওয়া। 7. ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব। ব্যবস্থাপনা কেবল অফিসের কাজের জন্য নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনেও সুখশান্তি আনতে সাহায্য করে। আপনি আপনার দিনের সময় কিভাবে ভাগ করবেন বা পরিবারের খরচ কিভাবে চালাবেন, এই ছোট ছোট সিদ্ধান্তগুলো ব্যবস্থাপনার একটি অংশ। 8. রাষ্ট্র ও গণতান্ত্রিক শাসন পরিচালনা। একটি দেশ কিভাবে চলবে, দেশের আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা হবে এবং জনগণের সেবা কিভাবে নিশ্চিত হবে, এই সব কিছুই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আওতায় পড়ে। সুশৃঙ্খল রাষ্ট্রব্যবস্থার মূলে রয়েছে দক্ষ ব্যবস্থাপনা। আধুনিক কলাকৌশল প্রযোগ। ব্যবস্থাপনা কেবল পুরনো পদ্ধতিতে চলে না, এটি সফল হওয়ার জন্য আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি, বাজেট তৈরি এবং বিশেষ কৌশল স্ট্র্যাটেজি ব্যবহার করে। এটি লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে কার্যকর পথ খুঁজে বের করে। 10. বিভাগীয় সমন্বয় ও নিয়ন্ত্রণ। একটি প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ বা হিসাব বিভাগ। এই সবকটি বিভাগের কাজের মধ্যে যেন মিল থাকে এবং সবাই যেন একই লক্ষ্যের দিকে এগিয়ে যায়, সেই সমন্বয় সাধনের কাজটি ব্যবস্থাপনা করে থাকে। আমি কি আপনাকে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, যেমন উচ্চ, মধ্য ও নিম্ন স্তর সম্পর্কে আরও সহজ উদাহরণ দিয়ে বিস্তারিত ধারণা দিতে পারি?